গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরা খুব 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 ভালো আছি। কাঁপতে কাঁপতে চান টান হয়ে গেছে সকাল সকাল একদম। আগের দিন একটা নতুন নাইটি কিনেছিলাম, দেখিয়েছিলাম। আজকে আবার এইটা পড়েছে। আজকে এই নাইটিটাও নতুন, এই দুটো নাইটি নতুন কিনেছি। আরো দুটো কিনবো, 4টে নাইটি স্টকে রাখতে হবে, হাতাওয়ালা। যাই হোক, এখন যাবো ঠাকুর ঘরে, পুজো দেবো, ফাটাফাট আসবো, এসে বানাবো হচ্ছে চিলা। আজকে পেঁয়াজ টমেটো কিচ্ছু দেবো না, শুধু প্লেন সুজি আর টক দই দিয়ে চিলা বানাবো, খাবো, খেয়ে সোজা দোকান। এদিকে রিম্পা বানাচ্ছে চিলা, আর এদিকে স্নান টান করে আমার হালাত হয়ে গেছে ঢিলা। কি ঠান্ডা রে বাবা, ভালোই ঠান্ডা পড়ে গেছে। আজকে সকালে উঠে রিম্পাকে বুঝলাম কি ঠান্ডা গো, সকালবেলা তো লেপের তলা থেকে বেরোতেই ইচ্ছা করছে না। আর এখন রিম্পা চিলাটা বানাক আমার আরও, আর আমার একটা 5 মিনিটের কাজ আছে, সেটা সারবো, তাড়াতাড়ি আসবো। তো আমার সেরে এই জাস্ট ফিরলাম, আর এই যে চিলা রেডি, খেয়ে বেরোতে হবে দোকানের দিকে। ব্রেকফাস্ট কমপ্লিট, আর যাচ্ছি আবার দোকানের দিকে। একবারে হুডিটাকে নিয়ে বেরোলাম আজকে। এটা আমার বহুদিন আগে, 3-4 বছর আগেকার হুডি। কালকে বার করেছিলাম আর কি স্টক থেকে বার করে রোদ খাইয়েছি। আজকে সকালে অনেকক্ষণ রোদে ছিল, এখন বেশ গরম গরম আছে। এটা নিয়ে যাচ্ছি, রাতে আজকে ঠান্ডা ভালোই দেবে। মিঠে রোদ্দুরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি আনন্দ। না, আমার ঠান্ডা লাগছে, এখনো ঠান্ডা লাগছে, সত্যি ঠান্ডা লাগছে। ভগবান। মায়ের বাড়ি এসে গেছে, দাঁড়িয়ে যাও, টাটা মা। খেতে শুরু করে দিয়েছি। আজকে খুব একটা চাপ ছিল না, বাট ত্রিপুরার কুরিয়ার গুলো ছিল, ওগুলো সারা হয়ে গেছে। এখন খেতে বসেছি। আমি আর একটু টাইম পেয়েছি, তো আমরা এখন ইউটিউবটাকে কিভাবে আর একটু ভালো গ্রো করা যায় সেটা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা পরিকল্পনা করছি। কিছু শর্টস ভিডিওর জন্য কিছু লেখালেখি করছি, আমরা দুজন মিলে অনেক কিছু করছি। মানে কিছু কিছু শর্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো, এরকম এখন যেগুলো খুব ট্রেন্ডিং এ যাচ্ছে সেরকম কিছু জিনিস কথাবার্তা চলছে দুজনের মধ্যে, অনেক কিছু ডিসকাশন চলছে, যাতে ইউটিউবটা আরো ভালো হয়, আরো তোমাদেরকে মানে এন্টারটেইন করতে পারি আমরা, তোমাদের যাতে আরো আমাদেরকে ভালো লাগে সেটার জন্যই কষ্ট করা আর কি। চলো, আজকে মায়ের বাড়ির থেকে খাবার আনিনি, আজকে মাম্মাম সব খাবার গুছিয়ে পাঠিয়েছে। আজকে মায়ের একটু কাজ ছিল, ওই জন্য মাকে বলেছি আজকে তোমাকে দিতে হবে না, যে মাম্মামের থেকে নিয়ে এসেছি ভাত, ডাল, এটা হচ্ছে ধনেপাতার বড়া, পালং তোমার কলমি শাক ভাজা, ডাল, আর এটা হচ্ছে, এটা কি বুঝতে পারছি না, এটা বড়ার ডাল না, বাট কিসের বড়া সেটা আমি বুঝতে পারছি না। লাঞ্চের পর তো কাস্টমার ছিল, সব ছাড়া হয়ে গেছে। আর রিম্পা এদিকে দিচ্ছে হচ্ছে যে পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে যাবো হচ্ছে একটু এয়ারপোর্ট। দেখো আমাকে জোকার বানিয়েছে। আমি ওর মেরেছি, ঠান্ডা না বলো, এখন বাইকে করে যাবো, কানে আমার লাগবে, লাইনে ধার দিয়ে যাবো, কি ঠান্ডা, ঠান্ডা লাগছে। চল, কিউটি পাই, হ্যান্ডসাম। এটা আমার 5 বছর আগেকার, বার করে খুঁজে সুপারম্যান বার করে রোদ খাইয়েছি। আমরা বেরিয়ে গেছি। আজকে কিন্তু আমাদের ঠান্ডা লাগছে না, বলো, কান ঢাকা আছে বলে। আমি সামনে দিয়ে ধাক্কা খাচ্ছি, হাওয়া তুই বেঁচে যাচ্ছিস। আমার লাগছে না যে ঠান্ডা, কান পান ঢেকে বসেছি আর ঠান্ডা লাগছে না। কান পান ঢেকে একদম, আমি ঢাকিয়েছি, নাহলে ঢাকছিল না, বলছে গিনিপিগের মতো লাগছে। বাড়িতে ডিমের ঝোল রান্না হচ্ছে, ভালো ডিমের ঝোলটা বানাচ্ছে যে বানাচ্ছে, ভাই সব কটার পেট খারাপ হবে গো, এই লোক দিচ্ছে ভালো ডিমের ঝোলের। সত্যি কি গন্ধ আসছে। সাবধান, তুমি তো আবার খালে ফেলে দেবে মনে হচ্ছে আমার। ফেলে দুলে যাবে খালে। আমি কিন্তু সাঁতারও জানি না, ভাবো তো। এই পাকে পড়লে সাঁতার কেন, 4 দিন গায়ে গন্ধ থাকবে, যতই ফিনাইল দিয়ে ধোয়ালেও যাবে না গন্ধ। মানে এই যে খালের ধার, এদিকটা পুরো বাগান, হ্যাঁ, মানে কাঁপিয়ে দিচ্ছে, মানে কাটা ফুটছে গায়ে, এরকম অবস্থা। পাহাড়ে গেলে যেরকম ঠান্ডা লাগে সেমনি ঠান্ডা লাগে। ঠান্ডা পড়বে না কলকাতায়, নেই পাগলা, এবার ঝামেলা হয়েছে। আজকে বীরভূমে দাদাকে ফোন করেছিলাম, বুদ্ধদা বললো বেশ ভালো ঠান্ডা পড়েছে ওখানে, 11 থাকছে। আমাদের এখানে 13-14 পর্যন্ত কালকে আমি দেখছিলাম, 11 মানে আরো অনেক কম। এই যে লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ভেবেছিলাম ঠান্ডা বেশি লাগে, বাট অতও না। কিন্তু এটা অফরোডিং, একেবারে নাচা শুরু হবে, সামনে আবার অফরোডিং চালু। এটা দিয়ে গেলে অনেক তাড়াতাড়ি হয়। হ্যাঁ, বাবারি বাবারি
এসেছিলাম, কুট্টিও ছিল। কুট্টি একটু আগে বেরিয়ে গেল, কারণ ওকে দোকানে যেতে হবে। আজকে দাদা ভাইরা একটু থাকবে না, তাই জন্য কুট্টি রাত্রিবেলা যাবে দোকানে, দোকান বন্ধ করে তারপর আমাকে আবার নিতে আসবে। আর আজকে দিদি রাত্রিরে আমাদের জন্য বানাচ্ছে চিকেন বিরিয়ানি, তাই কিছু টুকটাক জিনিসপত্র লাগবে। আমি আর মেনতে এখন তাই যাচ্ছি সামনের, ও বাবুও যাচ্ছে, সরি, একটু সামনের মুদিখানার দোকানে টুকটাক জিনিসগুলো এনে দিই, তারপর দিদি বানাবে। তারপর কুট্টি রাত্রিরে এলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। আমরা চলে এসেছি মুদিখানার দোকানে, এই যে, আর এই যে দেখো এতগুলো এসছে আমাদের কাছে। কি রে, সময় এখন 9:15 মতো। আর রিম্পার আমি তো দিদির বাড়িতে গেছিলাম, ওখানে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। যাচ্ছি এখন দোকানে, দাদা আজকে একটু নেই, দাদা একটা নেমন্তন্ন আছে তাই দাদা গেছে। রিম্পা রয়েছে ওখানে, আমি দোকান বন্ধ করে আবার আসবো, তারপর রিম্পাকে আবার নিয়ে যাবো। বিরিয়ানি প্রিপারেশন চলছে, ওখানে ভাত, এখানে হচ্ছে চিকেন, তারপর মিক্স করবে, দমে বসাবে, তাহলে আমাদের বিরিয়ানি রেডি। এই যে আলু ডিমও ভাজা কমপ্লিট, আর এখানে হচ্ছে চিকেন, এই হচ্ছে চিকেন। এই যে অলরেডি বিরিয়ানি এখন সাজানো চলছে। আর এদিকে কি হচ্ছে? ফুলকপির বড়া হচ্ছে। এই সাবাস, আর এখন এই যে বিরিয়ানি সাজানো হচ্ছে। কি রে, বিরিয়ানি খাবি? আচ্ছা, ওকে 1 পিস দিও। এই যে বিরিয়ানি খাওয়ার আগে দিদি দিয়েছে এখানে কি ফুলকপির পকোড়া, তাই তো দিদি? ফুলকপির পকোড়া, ফুলকপির পকোড়া খাই, খেয়ে তারপরে বিরিয়ানি খাবো কুট্টি এলে। 12:05 পুরো রাত্রি। আর এই জাস্ট দোকান বন্ধ করলাম, বাড়িতে আসলাম, দোকানের চাবিগুলো রাখলাম, রেখে এখন যাচ্ছি এয়ারপোর্ট। দিদির বাড়ি ট্রিপ আছে, ওখানে একবার রাত্রেবেলা ডিনার করবো, করে তারপর ফিরবো। ঠান্ডা ঠান্ডা লাগছে। রাস্তা দেখো পুরো ফাঁকা, ধু করছে। আর আমার অবস্থা দেখো, আমি একদম টেনে নিয়েছি যাতে ঠান্ডাটা কম লাগে। কুট্টি আসছে, বললো রাস্তায় আছে, ও এলে আমরা সবাই মিলে খাবো। এই যে বারান্দায় আমরা সবাই বসে আছি, একটু গল্প করছিলাম দিদি, আমি আর দাদা মিলে। ওইখানে পুচকেগুলো খেতে বসেছে। তুই কটা বাজে রে, তোর ঘুম নেই? অনেকক্ষণ আগে এসেছি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেখলাম, এখন তারপরে এসে গল্প টল্প করলাম। এখন করবো হচ্ছে ডিনার, চিকেন বিরিয়ানি। এসে গেছে 1 প্লেট ভালোবাসা, বাড়ির বানানো চিকেন বিরিয়ানি। ওদিকে স্যালাড কাটা চলছে, ঝর্ণাদি কাটছে। আমি আর স্যালাডের জন্য অপেক্ষা করছি। ও বাবা, ও খেতে পারবে না, তো পারবে 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 মনে হচ্ছে, একদম মনে হচ্ছে না। চল বাড়ি চল, অনেকটা রাত হয়ে গেছে। কটা বাজে বলতো? ঠান্ডা লাগছে, 2টো বাজে। কি হয়েছে দাদা? এরকম অনেক গেছি, হ্যাঁ, কোনো ভয় নেই। গিনিপিগ তুই কি, তুই নিজেকে দেখ, তুই নিজেকে দেখ, ক্যামেরাটা ঘোরা, নিজেকে দেখ, মিনি গিনিপিগ। ঠান্ডায় কাঁপুন্তি। চ বাড়ি চ। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, প্রচন্ড ঠান্ডা লাগছে, ভিডিও করার মতো অবস্থায় আমি নেই, হাত আমার কাঁপছে ঠান্ডায়। ফোনটাকে এবার ব্যাগে ঢুকিয়ে দেবো, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে, তাই না? শুধু জোম্যাটো আর সুইগি ঘুরে বেড়াচ্ছে, এবার আর কেউ নেই, আর কেউ নেই, ডগিরা আছে আর আমরা আছি। হ্যাঁ, বাড়ি এলাম তো অনেক রাত করে, এসে কাজকর্ম ছিল কিছু, সেগুলো সারলাম। এসে জাস্ট এই ওপরে এলাম, রিম্পা তো গেছে ঘুমাতে। আর চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল নামে আছে, পারলে গিয়ে ফলো করে আসতে পারো। চলো টাটা, অনেকটা লেট হয়ে গেছে, ঘুমাতে যাই, গুড নাইট।